বড় দুঃখ লাগে। কোন সময় দেখা যায় আরে মাসুম বেগুনা বাচ্চা মারা যায়। আমার ভাই হল, আমার মা বইন হল, আমার অনুরোধ হইল যদি তোমার নাবালিগ বাচ্চা জমিনও মারা যায়, মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না, সবর করো, জমিনও ধৈর্য ধারণ করো। কোন কারণে? এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তার মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। নাবালিগ বাচ্চা যদি মারা যায় এরা রেফারা দিন খেয়ে এনার নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মা বাবা সবর করতা, ধৈর্য ধারণ করতা। আইজ এই এলাকাত ওয়াজ চলের কত উয়ামা খতরা নানি মানুষে, জি উয়ামা খতরা। বৌতর বনি নাইছই নানি আইজ বাপর বাড়ি, বৌতর মেয়ে আইসই নাই বাপর বাড়ি, যে আমরা মসজিদ আইজ ওয়াজর উচিলায় নাই আইসই না, আইসই না উয়ামা করি আইস। মানুষে উয়ামা করে। এই সময় যদি হঠাৎ কোনো মানুষ মারা যায়, এই মানুষের মনটা দুর্বল হয়ে গেল, আফসোস লাগে। গত হয় আমি 2 নম্বর প্রোগ্রাম আসলো বাঙ্গার ভাড়ার দগ্নে খুইয়ার ভার। আল্লাহর বন্দা আমার শামসুদ্দিন ভাই চিন্তা পারেন, আল্লাহর বন্দার নাতি, এত সুন্দর বাচ্চা, 3 বছর বয়স হইব। ওয়াজও নানা বাড়ি আইসে মার লগে আইয়া মোবাইল দেখা দেখি করে, হঠাৎ বাচ্চাটা ফুসকুনি ধরিয়া মারা যায়। হায় রে হায়, এত সুন্দর বাচ্চা, দুঃখ লাগছে। 3 বছর বা 3.5 বছর হইব, এত সুন্দর। মা বাপর এক ছেলে, হসাই মার জানে কি কথা। জি আমার বুজুর্গ, মায়ে বাবার বাড়ি ওয়াজ হইয়াইছ, জীবনের মাঝে একটা দুঃখ রইব যতদিন বাবার বাড়ি তাইবা। মায়ে ফুসকুনি দেখব, দেখার লগে লগে জমিল জাদুমনির কথা লইব। কোন কারণে? আমি ওয়াজ আইলাম, আমার জাদুমণি লই আইলাম, ও ফুসকুনির মধ্যে পড়ে আমার জাদু জমিন তলে মারা যায়। বাইরে ওয়াজর মাঝে যত মানুষ আসলা সারা মানুষে সন্তান দেখিয়া কান্দিছ, বুক ধরাইল গেছে না, এত সুন্দর। মার ভাই চাই রইছে দেখা যায়, আর বাবার ভাই চাই রইছে। মায়ে জমিনও খান্দইল, বাবাই জমিনও খান্দইল। বাইরে যদি লালা বালির বাচ্চা মারা যায়, জমিনও খান্দিও না, সবর করিলাও, ধৈর্য ধারণ করো। আল্লাহ এক আওলাদের কারণে আরো কয়েকজন আওলাদ তোমার দিয়া দিবা। আর এই আওলাদ কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, যখন মা বাবা ভাই রইবাই, আল্লাহর দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দান আমার মা বাবারে আমার লগে জান্নাত দিয়া দেও। সূরা কোন সুবহানাল্লাহ। মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চায় এরা তো এমনিতেও তো জান্নাতের মালিক না। কিয়ামতের দিন হইবা যে আল্লাহ আইজ আমার লগে আমার মারে আর আমার বাবারে দিন। বাইরে জওয়ান সন্তানে আল্লাহর কাছে নিবেদন করবো, আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার কাছে অনুরোধ করি, আর আমার মারে আমার বাবারে আমার লগে জান্নাতের মধ্যে দেও। কোন কারণে? সন্তানে জমিন হাসরের ময়দানে কান্দিব যে আয় আল্লাহ আমি 3 বছরের জাদু আসলাম, 3.5 বছরের সন্তান আমি জমিন আসলাম। ও মা গো, তুমি আমারে ডাকিয়া লই আইছো। আমার মারে আমি মাই হইয়া ডাকার সময় পাইছি না, আমার বাবারে জমিল বাবা হইয়া ডাকার সময় পাইছি না। আমার মায়ে জমিল কান্দিছ, বাবায় জমিল কান্দিছ। আমার মায়ে সবর করছ, বাবায় সবর করে লাইছ। আল্লাহ তোমার কাছে গুজিয়ার আজ কিয়ামতের ময়দান আমার মা বাবারে জান্নাত দেও। আমার মা বাবাই আমার এখন লইবা। আমার বুজুর্গন বাইরে জোয়ান, শুধু খালি নমাজ পড়লে খামাইবে না, রোজা ধরলে খামাইতো নাই। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। বন্দা যদি মা বাবা তোমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা।
হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপরে তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায় এর কারণে বাইরে জওয়ান সমস্ত জীবন জমিন গুনাহ করবাই আমার অনুরোধ হইল আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা তওবা করেনি জি বিলকুল না আফসোস লাগে ভাই নবীজি ফরমায় ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মউত আমার উম্মত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে এই জমিনও তুমি মৌতর প্রস্তুতিটা লইল আজরাইল আলাইহিস সালাম কোন সময় আইবা কোনো মানুষে হইতে পারবো জি কোনো মানুষের জন্য সম্ভব নয় ভাই যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না মরণ হইব মরণ হইত না এর কারণে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দেও আল্লাহ তওবাকারীরে জমিনও বড় পছন্দ করেন বড় ভালো হয় হন না সুবহানাল্লাহ বন্দায় গুনাহ করিয়া আল্লাহর দরবারে যখন কাকতি মিনতি করিয়া খান্দে যে মাহবুব আমি যে গুনাহ করছি তোমার কাছে শর্মিন্দা ও আল্লাহ আমার এর জমিন বেইজ্জত করিও না তোমার কাছে দোয়া করিয়া আমার জীবনের গুনারে মাফ করে দাও আমার জওয়ান ভাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ ফরমায় আমার ঈমানদার ও বিশ্বাসী বান্দা বান্দী হল তোমরা যদি জমিনে কোনো ভুল করিলাও আমি আল্লাহর কাছে তওবা করিলাও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার কাছে যখন তওবা করিলাই ভাই আমি মনে রব্বুল আলামিনে তোমার আগর জীবনের গুনারে মাফ করে দিলাই সুবহানাল্লাহ তওবা করমনি সাবল জি প্রতি ফরজ নামাজ ঝড়িয়া 5 ওয়াক্ত নামাজ ঝড়িয়া রোজানা 5 বার তওবা করবা লাভ হইব ঠান্ডা লাগেন এটা হইল বেহেশতি বাতাস না আমি যে আলোচনা করি আর বুড়া লাগেন আমার একটা টপিক দেব হয়েছে ইসলামের দৃষ্টিতে নারীর ভর্তা এখন যারা ওয়াজ করতাম এরা বর্তমানে এই গঙ্গাপুর আশ্রয় গান বোঝা লাগবে কিতা এখন এরা আশ্রয় এখন সকল বেঠিন তো এখন সজাগ হওয়ার সময় নাই কারণ হইল বেঠা তো জমিনও রাজরাইল ময়দান হওয়ার বাদে যদি দুধর চা আর বিরোধী হয় নাতে হাড্ডির জোড়া ছুটাইলি এখন হলো ওয়াজে খামাইব নি মাত্র না ইনো ওয়াজে খামাইতো না চাচা বলা ঠান্ডা করার লাগি এখন ঘুম পুরা কথা ইটা ওয়াজে হইত এখন শেষ সময় আমলের ওয়াজ হইত বলেন আমলের ওয়াজ হইত আর এর বাদেও তোলা তোলা ভোটদার ওয়াজ হইব দুইটা কারণে আল্লাহর রহমতর ফেরেশতায় মানুষের ছাড়িয়া যায় কয়টা আমার বুজুর্গণ দুইটা কারণে এর মাঝে একটা কারণ হইল রে ভাই যে বন্দায় জমিন মিশা মাত মাতে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতর ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা কোন কারণে আমার নবী ফরমায় আমার উম্মতে যখন জমিনের মধ্যে মিশা মাত মাতে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতর ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় এর কারণে বাইরে জওয়ান আমার অনুরোধ হইল এই জমিনও জানিয়া বুঝিয়া মিশা মাত মাতিও না মিশা মাত মাতা হইল কবিরা গুনাহ শুধু খালি কবিরা গুনাহ নাই রে আমার নবী ফরমায় উম্মুল কাবাইর জমিনও যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা জমিনও যত গুনাই কবিরা সারার মা তার নাম হইল মিশা মাত মাতা তার নাম মিশা মাত মাতা আল্লাহ আমরা হেফাজত করো মিশা মাতিতাম না আগে যদি
আগর জীবনে যা মাতি লাইছি আল্লাহ তুমি মাফ করে দেও আর যতদিন বাঁচিমু জীবনে মিশা মাত মাতিদাম নাই আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন বাইরে জবান রে হেফাজত করিলাও মিশা মাত তনে হরিয়া যাও বাইরে জবান যে বান্দায় জমিনের মধ্যে বেশি বেশি করি মিশা মাত মাতে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির দিল মুর্দা হয়ে যায় এই বান্দার ইবাদত আল্লাহর দরবারে কামে লাগতো না আর দুইটা কারণ দুই নম্বর কিতা আমার নবী ফরমায় যখন কোনো মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করে এই মহিলার মাথার কাপড় যদি থাকে না যতক্ষণ এলাকা পর্যন্ত চৌকে দেখবা খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতাই জানায় জোরে কওনা নাউযুবিল্লাহ ইটা তো সচরাচর বাড়িন তো বেজাল মা বই নকল আছে মাথার খবর থাকে না ইলা আসই না আসলে বেঠিন তোর কোনো দুইশ নাই দুইশ হইল গোর বেঙ্গা দুইশ গোর বেঙ্গা তাই নিজে সতর্ক করতে লাগবো যে তোমার মাথার চুল দেখি না যায় তোমার শরীর বারইতো না তুমি কাপড় নিয়ে দিতে সময় একটু ডিলা ডালা কাপড় নিয়ে দিতে হয় নিজের মেয়েরে নিজের মারে নিজের স্ত্রীরে আপনি কাপড় আনিয়ে দিবা আপনি ডিলা ডালা কাপড় দিবা কারণ এই কাপড় পরিধান করার বাদে অন্য কোনো মানুষে এনর শরীরের মাপ কাটি যেন বুঝতে না পারে মাপ বুঝা গেছেন এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে ইন্না লিকুল্লি দিনা খুলুকান জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওয়া খালকুল ইসলামিল হায়া আর দ্বীন ইসলামর চরিত্র হইল হায়া লজ্জাশীলতা কওলা সুবহানাল্লাহ অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ আমার নবী ফরমায় হায়া শরম লজ্জা হইল ঈমানের একটা অঙ্গ আল হায়াউ মিনাল ঈমান লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ ওয়াল ঈমান ফিল জান্নাহ আর ঈমানের হালতে যখন বান্দা মারা যাইবা বান্দা মারা যাবার পরে আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আরো থোড়া জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় তাকে বেলা ধনী বল গরিবে বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গণ পর্দার উপরে আমরা সতর্ক অবলম্বন করতাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আমার নবী ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লিল মুমিনিনা ও নবী তুমি জমিনের মধ্যে
ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেগুলো আছে এই চক্ষুরে জমিনও তারা নিচে দিটা বাইলাইতা, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আর জমিনের মধ্যে তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা, যালিকা আযকা লাহুম, এটাই হইল তাদের জন্য উত্তম। বাইরে জমিনে তোমার চক্ষুরে হেফাজত করিলাও, আল্লাহর হাবিবে ফরমায় জমিনের মধ্যে যত চক্ষু আছে রে, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, জমিনে যত চক্ষু আছে সমস্ত চক্ষু আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে খান দিব, কিন্তু কয়েকটা চক্ষু আছে যে চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছে। ইয়া রাসূলুল্লাহ, কোন চক্ষুর জন্য দুজখের আগুন হারাম? আমার নবী ফরমায় যে চোখে জীবনে কোনো দিন কোনো বেগেনা মানুষের ভাই চাইছে না, ও চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। আমরা যে সময় আউরি চাইতাম না, চৌকরে আমরা কিতা করতাম? হেফাজত করতাম। মাত বুঝা যাননি যাব চৌকরে নিচে দি ডাবাইতাম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, হাঁটিয়ে যাওয়ার সময় যদি কোনো বেগেলা মানুষের ভাই একবার চোখ পড়ে যায়, বন্দার নামায় আমলে কোনো গুনাহ লেখা হইব। রাসূলুল্লাহ ফরমাইন, ও আলী, হাঁটিয়ে যাওয়ার সময় তো বা উবাইছো মানুষ হাঁটিয়ে যার বেগেনা মানুষ ভুলবশত একবার যদি চক্ষু ফড়ি যায়, দৃষ্টি ফড়ি যায়, লগে লগে তোমার চক্ষুরে সংযত করো, নিচে দিটা পাও, হেফাজত করো, তোমার কন্ট্রোলের ভিতরে আনো। একবার ভুলবশত দেখিয়া যদি চক্ষুরে নিচে দিয়ে আনিলাও, আল্লাহ তোমার নামায় আমলো কোনো গুনাহ দিতা নাই। হও না সুবহানাল্লাহ। কারণ ভুলবশত একবার হইলে আল্লাহ মাফ দিলেইবা, আবার যদি আপনি খল্লা তুলা মারি যায়, ইচ্ছু করে আল্লাহ কিয়ামতের দিন দুজখের আগুনের মধ্যে আল্লাহ জ্বালাইবা। এটা সারাদিনে আমরা বাসিয়া রইতাম ভাই, তাকওয়া অর্জন করতাম, পরহেজগারি অবলম্বন করতাম। আমার বুজুর্গণ, তাকওয়া খারে হয়, তাকওয়া অর্জন করইল জমিনের মধ্যে তুমি পরহেজগারি অবলম্বন করো। বন্দা জমিনের মধ্যে যে খাদ্য যেটা খাইবাই, এই গেজা জমিনও তুমি হালাল খাইতে লাগবো, খানি যেটা খাইব হালাল খাইতে লাগবো। আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ হালাল করিয়া দিছে, আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করছে। ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল বানাইলা। ও হারামার রিবা, আর একটা জিনিস আল্লাহ হারাম করছে, যেটার নাম হইল সুদ। খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আমাদের জন্য হালাল। হালাল না হারাম? চুরি তো নেই তো বালা না জি, ব্যবসা করবা জায়েজ আছে, খায় কারবার করবা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, গুনার কামতনে বাঁচিয়া রইব। বন্দায় তাকওয়া অর্জন করতে হইলে খাদ্য হালাল খাইতে লাগবো, হক হালালে চলা লাগবো, তোমার জবান রে কন্ট্রোল আনা লাগবো, বেহুদা কথাবার্তা তো নেই।